আদরে সংসারে। নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন লালন ফকিরের শেষ গান দিয়ে কি বোঝাতে চেয়েছেন? লালন ফকিরের শেষ গান নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাউল সম্রাট ফকির লালন ছিলেন বাংলার লোকসংস্কৃতির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন। তার গান, দর্শন আর মানবতার শিক্ষা আজও কোটি মানুষের হৃদয়ে চিরজাগ্রত। জীবনের শেষ সময়ে এসে তিনি যে গানটি বারবার গাইতেন, যার প্রতিটি শব্দে ছিল বৈরাগ্য, মৃত্যু স্বীকৃতি আর আত্মার মুক্তির আহ্বান, সেই গানটিকেই আজ আমরা লালন ফকিরের শেষ গান হিসাবে জানি। গানটি হল যব চল রে, যব চল রে, ও ভাই যব চল রে, এ পথ দুরন্ত গতি, নাই রে কোনো সাথী। এই গানের প্রতিটি শব্দ ছিল লালনের শেষ উপলব্ধি, শেষ শিক্ষা, শেষ দর্শন। তিনি যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, তখন তার চারপাশে ছিলেন প্রিয় শিষ্যরা। দুর্বল শরীর নিয়ে তিনি ধীরে ধীরে এই গানটির বাণী আওড়াতেন। তার কণ্ঠে ছিল এক ধরনের শান্তি, একটা প্রস্থানের ইঙ্গিত, যেন তিনি জানেন যাত্রার সময় এসে গেছে। যাব চলরে এই কথার গভীর অর্থ হল আত্মার বিদায় যাত্রা, পৃথিবীকে ছেড়ে এক নতুন পথে পা রাখা। লালন বুঝেছিলেন তার দেহের সময় শেষ হয়ে এসেছে, তাই তিনি আত্মাকে প্রস্তুত করছিলেন চিরন্তন যাত্রার জন্য। তিনি বলেন, এ পথ দুরন্ত গতি, অর্থাৎ জীবন খুব দ্রুত, সময় কারো জন্য থামে না। মানুষ বুঝতেই পারে না কখন তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায়। এই পৃথিবীর পথ এমনই কঠিন, এমনই দ্রুত যে কেউ স্থায়ীভাবে পাশে থাকতে পারে না। আর তাই তিনি বলেন, নাই রে কোনো সাথী। জন্মের সময় যেমন একা আসতে হয়, তেমনি মৃত্যুর সময়ও একা চলে যেতে হয়। কোনো সম্পদ, কোনো সম্পর্ক, কোনো প্রভাব কিছুই সাথে যায় না। আত্মার যাত্রা দিয়েছিলেন, মানুষ যেসব জিনিস নিয়ে অহংকার করে, মৃত্যু এসে সব ভেঙে দেয়। দেহ ক্ষণিকের, দেহ নশ্বর, কিন্তু আত্মায় চিরন্তন। মৃত্যুর ভয় লালনের কাছে ছিল না। তিনি মৃত্যুকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছিলেন, যেন এটি তার জীবনের একটি নতুন পর্ব। তার গান শুনে শিষ্যরা বলেন, সেই শেষ রাতে লালন এমনভাবে গান গাইছিলেন যেন তিনি পৃথিবীকে ধীরে ধীরে বিদায় জানিয়ে দিচ্ছেন। এই গানটি কেন তার শেষ গান হিসেবে পরিচিত? কারণ শেষ সময়ে তিনি এই গানটি বেশি গাইতেন। এর বাণীতে ছিল তার শেষ বাণী, মানুষের পার্থিব জগতের আসল সত্য বোঝানো। তার কণ্ঠে ছিল বৈরাগ্য, ছিল জ্ঞান, ছিল শান্তি। মৃত্যুর আগে তিনি শিষ্যদের বলেছিলেন, মানুষে মানুষে প্রেমই সবচেয়ে বড় শিক্ষা, বাকিগুলো ক্ষণস্থায়ী। শেষ জীবনের দিনগুলোতে তিনি কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়ায় শুয়ে থাকতেন। শরীর ছিল দুর্বল, কিন্তু চোখে ছিল আশ্চর্য শান্তি। শিষ্যরা তাকে ঘিরে বসলে তিনি ধীরে ধীরে বলতেন, যাব চলো রে। তারে সুরে ছিল বিদায়ের এক কোমল মেলোডি। কিছুক্ষণ পরেই তিনি চোখ বন্ধ করেন, নিঃশ্বাস থেমে যায়, আর বাংলার মাটিতে জন্ম নেওয়া এক মহান মানবদ্রষ্টা বিদায় নেন। কিন্তু তার গান, তার দর্শন, তার মানবতা আজও মানুষের হৃদয়ে জাগ্রত। লালন তার শেষ গান দিয়ে সবাইকে জানিয়ে গেছেন, জীবনে অহংকার নয়, মানবতা হওয়া উচিত সবচেয়ে বড় সম্পদ। দেহ একদিন শেষ হবে, কিন্তু সত্যিকারের মানুষ হয়ে বেঁচে থাকার স্মৃতি থেকে যাবে যুগ যুগ ধরে। এভাবেই লালন শেষবারের মতো শোনালেন তার আত্মার কথা, শেষবারের মতো জানালেন বাউল সত্য।